এ পর্যন্ত আছি। অনেকে মনে হতে পারে কারো আমাদের সিদ্ধান্ত কারো পক্ষে বিপক্ষে যেতে পারে, এটা যাইতে পারে আইন কানুনের কারণে, এটা আমার কারণে নয়। যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে, হুঁশ আছে অন্তত, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্কে নেই। আমি শুধু আইন কানুন দেখে একদম প্রফেশনালি নিউট্রালি সে কাজ করবো ইনশাল্লাহ। আমি সেই ওয়াদাবাদ যাদের কাছে দিয়েছি এবং আমার অফিসারদেরকেও আমি সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি। যারা আমার সাথে কাজ করছেন সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি এবং আমার মনে হয় তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আমার সেই বিশ্বাস আছে এবং আপনারা দেখবেন প্রিসাইডিং পুলিশ অফিসারের মধ্যে একটা পরিবর্তন আসবে। সবসময় যে শিক্ষকদেরকে দিয়ে করাবো, সব জায়গায় শিক্ষকদের দিয়ে করাবো এমন নাও হইতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। সুতরাং আপনাকে অবহিত দিতে পারি যে আমরা আমাদের মাথায় আছে, খুব সিরিয়াসলি আমরা এটা বিবেচনায় রাখছি। আর আমাদের অফিসারদেরকে আমাদের অফিসাররা কিন্তু একদম যথেষ্ট পূর্ণ শক্তি দিয়ে এখন কাজ করছে। তারা যে ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সবসময় পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে এবং তাদেরকে কোথায় কোথায় কিভাবে কাজে লাগাবো, আরো সময় আসুক, ইলেকশনটা ঘনিয়ে আসুক, অবস্থা দেখি, অবস্থাটা বুঝে এখানে অনেক টিসাফল হচ্ছে। আমাদের ট্রান্সফার পোস্টিং দেখবেন না, সব ট্রান্সফার পোস্টিং পুলিশে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, আমাদের ইলেকশন কমিশনে হচ্ছে। শেষ পর্যন্ত অবস্থা কি দাঁড়ায় এই মুহূর্তে একটু বলা কঠিন আছে। আগে এখন তো দেখলাম যে কোথায় জানি লটারি দিয়ে পোস্টিং দিবে, এরকম একটা খবর এসছে, পত্রিকায় দেখেছি। বাট আমার এটা পত্রিকায় দেখেছি, এটা আবার এটা কোনো অথেন্টিক কোনো খবর কিনা আমি জানি না আসলে। পত্রিকা কালকে পরশুদিন তারিখটা কতদিন কবে নাও হতে পারে নির্বাচনের তারিখ? এটা 2 মাস আগে জানতে পারবেন। যেদিন ভোটের তারিখ যেদিন হবে তার 2 মাস আগে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। অন্তত অ্যাপ্রক্সিমেটলি 2 মাস লাগে আমাদের নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে ইলেকশন পর্যন্ত 2 মাস লাগে। সুতরাং ভোটের তারিখের 2 মাস আগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, জাতিকে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাংবাদিক ভাইদের প্রতি আমার আবেদন, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছেন। ইভেন ওনার 5 তারিখের ভাষণেও কিন্তু উনি অঙ্গীকার করেছেন এবং আমি বুঝতে পারি যে উনি যখন বলেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাই, আমাদের উপরে আস্থা ওনার আছে, ইলেকশন কমিশনের উপরে ওনার আস্থা আছে বলেই কিন্তু আমাদের উপরে ছেড়ে দিয়ে উনি এরকম একটা ওয়াদা জাতির কাছে দিচ্ছেন, বিশ্ববাসীর কাছে দিচ্ছেন। উনি তো একটা বিশ্বমানের ফিগার। উনি শুধু, আমরা তো ওনাকে বাংলাদেশে আমরা গর্বিত হয়েছে ওনাদের মধ্যে একটা লোক আমরা পেয়েছি, কিন্তু সারা দুনিয়াতে উনি পরিচিত। সারা দুনিয়াতে আমি এমন কোন দেশ, পৃথিবীর প্রায় 35টা দেশ ভ্রমণ করেছি, ওনাকে চিনে না যে এমন কোন লোক আমি পাই নাই শিক্ষিত লোকদের মধ্যে। কোন দেশে আমি জাপান বলেন, আমেরিকা বলেন, কানাডা, কোথাও নাই বলেন শিক্ষিত যারা আছে। এই প্রফেসর অনেক দেশে বই আছে ওনার উপরে, চ্যাপ্টার আছে। জাপানে পড়ায় ওনার, কানাডাতে পাঠ্যসূচিতে ওনার উপরে বই আছে। এরকম একটা বিশ্বমানের একজন নেতা আমাদের আছে। উনি ওয়াদা করছেন, কিন্তু উনার ওয়াদাটা দেশের প্রতি যেমন বিশ্ববাসীর প্রতিও তেমন। ধরেন আমরা কিন্তু এই ওয়াদাটা বাস্তবায়নের জন্য আমরা এখন আমাদের উপর অতিরিক্ত প্রেশার এসে গেছে ওনার এই ওয়াদার কারণে। আমরাও কিন্তু সেইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি, বাট গিভেন উইদিন আওয়ার লিমিটেশনস। এই দেশে তো সীমাবদ্ধতা থাকে, এখন থাকলেও এগুলোকে মেনে নিয়েই, অবস্থাকে মেনে নিয়েই বাস্তবতার নিরিখে আপনাকে প্ল্যান করতে হয়। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, ওইভাবে তো আগাইতে হয়। আমাদের একটা জিনিস কি জানেন ভাই, এটা কিছু মনে করবেন না, এটা আমরা সবাই কিন্তু শুধু চাই দেশ আমাকে এটা দিল না, রাষ্ট্র আমাকে এটা দিল না, আমি ওইটা পাইলাম না, ওইটা রাস্তা নাই, ওইটা ব্রিজ ভাঙা। কিন্তু আমি একজন নাগরিক হিসাবে দায়িত্বটা কতটুকু পালন করলাম সেটা কিন্তু আমরা একদম খেয়াল করি না। এটা আমরা সবসময় গ্লাসের অর্ধেক খালি দেখি, অর্ধেক যে ভরা আছে এটা আর দেখি না। মানে ফর এক্সাম্পল, আমি আমার কথাই যদি ধরি, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন ইন দ্য সেন্স, এটা সমাজে এটা তো বিশিষ্ট জায়গায় তো আমাকে তো ঠেলে তুলেছেন। তো আমি সরকারি সচিব ছিলাম 6.5 বছর, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলাম।
তা এইটা তো এই দায়িত্ব আসবে আমি তো কল্পনাও করি নাই। এটা আমি খুব চিন্তা করেছি যখন দায়িত্বটা আসলো, খুব চিন্তা করছি যে আসলে কি দায়িত্বটা নিব কিনা, কারণ এটা এই গুলমাদের মধ্যে পরে চিন্তা করলাম যে না, এই শেষ মুহূর্তে যদি এই দেশের এই ক্রাইসিস মুভমেন্টে ইউনূস স্যার যখন রাজি হয়েছেন বিদেশ থেকে আসা, উনিও অপারেশন করতে গেছিলেন ফ্রান্সে হাসপাতাল থেকে বাইরে, উনি যখন দায়িত্ব নিয়েছেন, তো এখন দেখি লেট মি ট্রাই অন্তত শেষ মুহূর্তে দেশের জন্য কিছু করা যায় কিনা। আমি সেইভাবে কিন্তু এই দায়িত্বটা আমার কাছে আমি আমার কাঁধে তুলে নিয়েছি আর কি। এখন বাকি আল্লাহর ইচ্ছা। এখন আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে এবং সব ভোটারদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ এই দায়িত্বটা পালন করবো। ইনশাল্লাহ সবাই মিলে করবো, আমি একা সম্ভব না, ইলেকশন কমিশনের একার পক্ষে এটা সম্ভব না। আপনার সবার দায়িত্ব আছে এখানে, এবং আপনারা শুধু